কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আছে কিছুটা হারভেস্টিং আর তার সাথে আছে কিছুটা ফুলের গাছের কাটিং বসাবো আর দেখাবো কিভাবে হচ্ছে হালকা বেড তৈরি করি আর একটা বেড তৈরি করে রাখবো পেঁপে গাছ বসানোর জন্য। তো বেডটা এখন থেকেই তৈরি করব। তো সেগুলো আছে আজকে, চলুন দেখতে থাকুন কী কী আছে। তো প্রথমে চলুন দেখে কী কী হারভেস্ট হয়ে থাকছে। এই যে কুমড়া গাছের ডাল প্রচণ্ড পরিমাণ সামনে বের হচ্ছে, এটাকে আজকে কেটে নেব। কিছুটা কুমড়া শাক তুলে নেব, কারণ অন্য গাছের উপর দিয়ে একদম জড়িয়ে যাচ্ছে। তো যেহেতু কিছুটা শাক লাগবে সেজন্য তুলে নেব, আর গাছটাও ফাঁকা হয়ে যাবে। তো আমি একটু ডগাগুলো কেটে নেব, নতুন যে ডগাগুলো বের হয়েছে। এই যে শাক কিছুটা তুলে নিলাম, ওইদিকে আরও আছে। এখান থেকে একটু ডগা কেটে নেব। এখানে দেখুন কিছুটা ডগা বের হয়েছে, এগুলো কেটে নেব। যেহেতু শাক খাওয়ার জন্যই তৈরি করা হয়েছে। শাক খেতে চাইলে আপনারা এটুকু করে গাছ তৈরি করে নিয়ে শাক খেতে পারেন, কিন্তু কুমড়ো পেতে হলে আরও বেশি রাখতে হবে এবং এর আর একটু যত্ন করতে হবে। তো এখানে একটা বেগুন হয়েছে, বেগুনটা তুলে নেব। এই যে গাছ শুদ্ধ ছিঁড়ে আসলো। তো জায়গায় জায়গায় বেশ কয়েকটা বেগুন হয়ে আছে, এগুলো সব তুলে নেবো। এই যে দেখুন, এটা অনেকটা বড় হয়েছে। তো এখানে দেখুন আমার একটা নতুন গাছে, এই যে বলেছিলাম বেগুন হচ্ছে না, তো নতুন বেগুন ধরা শুরু হয়েছে। এগুলো ছোট আছে, তুলবো না, কিন্তু এখান থেকে এই বেগুনগুলো তুলে নেব, কারণ এগুলো খুব বেশি আর বড় হবে না। এই যে, তো এই যে দেখুন এখানেও কয়েকটা বেগুন হয়ে আছে। তো একটা বেগুন তুলে নেব এখান থেকে, আরগুলো বড় হবে এখনও। তো এই জায়গাও দেখুন একটা বেগুন বড় হয়েছে, এটা তুলে নেব। তো এখানে দেখুন কত বড় একটা চিচিঙ্গা হয়ে আছে, এটাও তুলে নেব। এই যে একটাই হয়েছে, আর একটা হয়ে আছে, কিন্তু এটার সাইজটা তেমন একটা ভালো না, কেমন যেন হয়েছে। ওটা থাক, দু একটা বীজ পাওয়া যায় এখান থেকে, ওই জন্য রেখে দিলাম। তো এখানে একটা ঝিঙে হয়ে আছে। এই যে ঝিঙেটার গাটা মনে হচ্ছে পোকাতে ফুটো করে দিয়েছে, তো এই ঝিঙেটা তুলে নেব। এই যে, তো এই যে দেখুন ছোট্ট একটা গাছে কত বড় বেগুন হয়ে আছে, এখানে আর একটা হচ্ছে। তো এটা তুলে নিই, কারণ অনেক আবার জালি পড়েছে। তো এটা যদি না তুলে নিই অন্যগুলো বড় হওয়ার সুযোগ পাবে না। তারপরে এটা তৈরি হয়ে গেছে, যার কারণে তুলে নিচ্ছি। এই যে, তো এই যে দেখুন এখানে আর একটা ঝিঙে হয়ে আছে, এটাও তুলে নেব। বিভিন্ন জায়গায় যদি এভাবে দু একটা করে সবজি, ঝিঙা, পুরল, তারপরে করলা লাগিয়ে রাখা যায়, তো দেখা যাবে যে একদিন তুললে অনেক কয়েকটা পাওয়া যায়। তো আমি এইভাবেই বিভিন্ন জায়গায় লাগিয়ে রেখেছি, যার কারণে অনেক রকম সবজি আমার পাওয়া হয়। তো এখানে আর একটা বেগুন হয়ে আছে, এটাও তুলে নেব। এই যে, আর এদিকে দেখুন বেশ কয়েকটা বরবটি হয়ে আছে, তো বরবটিগুলো তুলে নেব। ভেবেছিলাম একসঙ্গে তুলবো, এই জন্যই সব রেখেছিলাম, যার কারণে কিছুগুলো একটু বেশি বড় হয়ে গেছে, একটু বড়ো টাইপের হয়ে গেছে। কারণ দুই একটা সবজির গাছ থাকলে এরকমই হয়, বেশি থাকলে পরে দেখা যায় সবগুলো গাছ থেকে অনেকগুলো পাওয়া যায়। তো এখানে একটা বরবটির গাছে উঠেছিল, যার কারণে এরকম হয়েছে। তো এখানকার বরবটিগুলো কিন্তু ছোট ছোট থাক, ওগুলো আর একদিন না হয় তুলে নেব। তো এই জায়গা আর একটা আছে, থোকায় থোকায় দুই চারটা করে ধরে কিন্তু বেশ কয়েকটা হয়েছে। দেখুন বেশ অনেকটা পেয়েছি। এখানে আর একটা ঝিঙে হয়ে আছে, খুব বেশি একটা বড় হয়নি, তারপরে তুলে নেব। একটা রাখলে একটা দিয়ে সেভাবে কিছু খাওয়া হয় না, এই জন্য তুলে নেব, সবগুলো একসঙ্গে রান্না করা যাবে। তো এখানে দেখুন এই যে শশা হয়ে আছে, এই শশাটা তুলে নেব। তো গাছে বেশ কয়েকটা শশা কিন্তু খাওয়া হলো। তো আজ এখানে দেখুন বীজ তৈরি করতে দিয়েছি ঝিঙেটার। এই ঝিঙে কিন্তু এখনও প্রচুর জালি পড়ছে। তো ঝিঙেটা ভাবলাম যে একটু বাড়ির বীজ থেকে ভালো হয়, এই জন্য বীজটা বাড়িতেই করে নিলাম। আর বাজারের বীজ ওভাবে হতে চায় না ভালো, তো চেষ্টা করছি একটা বীজ রাখার, দেখে কী হয়। আর এখান থেকে দেখুন একটা লেবু তুলে নিলাম, আর প্রচুর কিন্তু লেবুর ফুল আসছে আর কড়া পড়ছে। এই যে দেখুন অনেকগুলো কিন্তু কড়ি পড়ে গেছে, আবার নতুন করে লেবু ধরবে।
আর এখানে দেখুন লেবু দুটো ধরে আছে, এই গাছ থেকে একটা লেবু তুলে নেব। আর এখন বসাবো কিছুটা গাছের কাটিং, ফুল গাছের কাটিং। তো এইভাবে কিন্তু আমি শীতের ফুল গাছগুলো কাটিং থেকে গাছ করে নিই। তো আমার এইভাবে করার ফলে বীজ বসাতে হয় না, কাটিং থেকে আমার অনেক গাছ হয়ে যায়। আর এর আগে যারা ভিডিও দেখেছেন তারা দেখবেন যে আমার প্রচুর সুন্দর সুন্দর কিন্তু ফুল হয় সব এই কাটিং থেকে। আমি এইভাবেই গাছ করে নিই, আর পরে এখান থেকে সব তুলে নেব। যখন চারা হয়ে যাবে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় বসিয়ে দেবো, সেগুলো কিন্তু শীতের মধ্যে খুব সুন্দর ফুল দেবে। তো এই যে দেখুন আগেও কিছু বসিয়েছিলাম, আবার নতুন করে বসাচ্ছি। আর এখানে দেখুন একটা করলার চারা বেরিয়েছে, আর ওই করলার গাছটা কিন্তু আমি তুলতে গিয়ে শিকড় ছিঁড়ে গেছিলো, তবু বসিয়ে দিয়েছি, দেখুন তাও হয়েছে। আর এবারে তৈরি করবো একটা বেড, মানে একটা বালতিতে আমি এই যে সবজির খোসা দিয়ে বেড তৈরি করবো। দেখুন এই যে আমি সবজির খোসা নিচে কিছুটা মাটি দিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো গাছ করে নিই। আর এর থেকে সার এবং পুষ্টি পেয়ে আমার গাছগুলো কিন্তু বেশ সুন্দর হচ্ছে। তো এমনও খুব কিন্তু কঠিন কাজ না, এমনও কিছু না কঠিন। যারা একটু করতে চাচ্ছেন তারা একটু চেষ্টা করলেই পারবেন। আর খুব যে বাইরে থেকে দামি দামি সার কিনে করতে হবে তাও কিন্তু না, এভাবেই কিন্তু খুব সুন্দর তৈরি করা যায়। আর এই যে দেখুন মাটি দিলাম একটু করে, চোচা দেওয়ার পরে সবজি আর একটু করে মাটি দিয়ে দিলাম। এভাবেই কিন্তু আমি স্তরে স্তরে বেডটা তৈরি করে নেব, তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে। আর এই যে দেখুন হারভেস্টিং, আজকে অনেক হারভেস্টিং করেছি। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা আজকে আছে তাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।